নিরামিষ দিনে এরকম একটা পটল বন্ধুরা ট্রাই করতে পারো। শেষের দিকে পটলগুলো তো খেতে ভালো লাগে না, তো তখন কিন্তু পটল দিয়ে আজকে যে রেসিপিটি শেয়ার করছি সেটা ট্রাই করতে পারো। আজ বানিয়ে নেব পটল আর আলু দিয়ে দই মেথি। এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয় গরম ভাতের সাথে, আর করে নেওয়াও কিন্তু খুব সহজ। এজন্য পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব, আর সেমভাবে পটলের সাথে সাথে আলুগুলোকেও কেটে নেব। পটল আর আলুটাকে ভালো করে ছোটো ছোটো পিস করে কাটছি, তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে কেটে নিতে পারো। তো পটল আলুটাকে কেটে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি রান্নায়। দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো আলুগুলোকে। আলুগুলো দিয়ে যথারীতি নুন আর হলুদ দিয়ে যেভাবে আলু ভাজে সেভাবে আলুটাকে ভাজবো। আলুটাকে কিন্তু ভাজবার সময় খেয়াল রাখবে যে বন্ধুরা, যেন আলুটা পুরোপুরি ভাজা হয়ে যায়, যেন ভাজা আলুটাই সেদ্ধ হয়ে যায়, মানে একদম 80 থেকে 90% মতো কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নেবে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলোকেও কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুর মতো 80% থেকে 90% এর মতো ভালো করে ভেজে নেবে, মানে একদম কড়া করে ভেজে নেবে। পটলগুলো যখন কড়া করে ভাজা হয়ে যাবে তখন পটলগুলো অনেকটা জল ছেড়ে দেয়, আর কীরকম মানে একটুখানি মানে মজে গেলে ছোটো হয়ে যায় অ্যাকচুয়ালি। সেই দেখুন বন্ধুরা, ছোটো হয়ে গেছে। এইভাবে কিন্তু পটলগুলোকে কড়া করে ভেজে নেবেন, আলতোভাবে ভাজলে হবে না, কড়া করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। কারণ যে রান্নাটা আজকে দেখাচ্ছি সেটা একটু কষা, তাই জন্য একটু কড়া করে ভাজতে হবে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে বেসিক যে গুঁড়ো মশলা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু সামান্য চিনিও অ্যাড করে দেবেন। এই সমস্ত মশলাগুলো দিয়ে প্রথমে তেলের মধ্যে দিয়েই কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো টক দই। এখানে জাস্ট 4-5 চামচের মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য 3 থেকে 4 চামচের মতো জল, যাতে মশলাটা কষানোর জন্য যেটুকু লাগে। তারপরে মশলাকে কষিয়ে এই ভেজে রাখা পটল আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পটল আর আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে রাখবো লো ফ্লেমে 5 মিনিটের মতো, যাতে সমস্ত মশলাগুলো পটল আলুর মধ্যে ঢুকে যায়। এবার 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, 1 চামচের মতো ঘি, আর 2 থেকে 3 চামচের মতো, পরিমাণটা বলছি, 2 থেকে 3 চামচের মতো এই কাসুরি মেথি। কাসুরি মেথিগুলোকে একটু ক্রাশ করে দেবেন। দিয়ে তারপরে এটাকে ভালো করে একটুখানি টানিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট আরও হাই ফ্লেমে। ব্যাস, এটা কিন্তু ঝোল ভাল লাগে না, এটা কিন্তু কষা কষাই ভাল লাগে। তো কী ভাবছো বন্ধুরা, এই নিরামিষ দিনে এরকমভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। যদি বানিয়ে নাও তাহলে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো এইভাবেই। তো চলো, দেখা হবে আবার একটা পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।